আমি লক্ষ্য করলাম যে আমাদের দেশে অনেক সময় টু এই অ্যাডজেক্টিভটাকে ভুলভাবে ব্যবহার করা হয়। একটা উদাহরণ দিয়ে বলি, মাই ফ্রেন্ড হ্যাজ টু মাচ মানি। মাই ফ্রেন্ড হ্যাজ টু মাচ মানি। তখন আমরা আসলে বন্ধুটার প্রশংসা করতে চাই এবং আমরা বলতে চাই যে সে অনেক ধনী, তার অনেক টাকা আছে। কিন্তু আসলে এই এক্সপ্রেশনটা সম্পূর্ণভাবে ভুল। যদি বলি যে মাই ফ্রেন্ড হ্যাজ টু মাচ মানি, তার অর্থ হলো যে তার এত বেশি টাকা আছে, এটা অতিরিক্ত হয়ে গেছে এবং সেটা তার জন্যই ভালো না। সো আমরা অ্যাকচুয়ালি একটা নেগেটিভ কথা বলছি যখন বলি যে মাই ফ্রেন্ড হ্যাজ টু মাচ মানি। তাহলে আমাদের কি বলা উচিত? আমাদের বলা উচিত মাই ফ্রেন্ড হ্যাজ আ লট অফ মানি। টু মাচ মানি না বলে বলবো আ লট অফ মানি। তখন কিন্তু অর্থটা পজিটিভ হয়ে যাচ্ছে, তা না হলে অর্থটা নেগেটিভ, কনভারসেশন নেগেটিভ হয়ে যাচ্ছে। সো আরেকটা উদাহরণ দেই, মাই কানাডিয়ান ফ্রেন্ড ওয়াজ টু মাচ হ্যাপি টু মিট ইউ। My Canadian friend was too much happy to meet you. এটাও ভুল। টু মাচ হ্যাপি খুবই ভয়ঙ্কর হতে পারে, এত বেশি হ্যাপি হওয়া উচিত না। সেজন্য আমাদের বলা উচিত এখানে মাই Canadian friend was very happy to meet you. My Canadian friend was very happy to meet you. আরেকটা, অনেক সময় আমরা মনে করি যে আমার টিচার আমাকে খুব পছন্দ করে, সেটা আমার জন্য একটা প্রিভিলেজ। সো আমি সব বন্ধুদেরকে বলবো, ও দ্য টিচার লাইকস মি টু মাচ, দ্য টিচার লাইকস মি টু মাচ। এটা কিন্তু বিদেশে আপনি বললে এটা একদম অন্যভাবে বুঝে নেবে মানুষ, যে আপনার সাথে টিচারের একটা ইন্টিমেট রিলেশনশিপ আছে, ওটা কিন্তু হওয়া উচিত না। সো আপনাকে বলতে হবে কি, দ্য টিচার লাইকস মি আ লট, দ্য টিচার লাইকস মি আ লট। টিচার আমাকে অনেক পছন্দ করে। আপনি এটা বলতে পারবেন না দ্য টিচার লাইকস মি টু মাচ। টু মাচ হলে অতিরিক্ত হয়ে যাচ্ছে, যতটা পছন্দ করা উচিত তার চেয়ে বেশি হয়ে যাচ্ছে। ওকে, সো লেটস বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। তারপরে আরেকটা, মনে করেন আপনি একটা খাবার খাচ্ছেন, মজা একটা খাবার খাচ্ছেন, আপনি বলেন, ও দিস ফুড ইজ টু টেস্টি। টু টেস্টি, এটা কিন্তু হচ্ছে না, দিস ফুড ইজ টু টেস্টি, ওটা বলা যাবে না। আপনি বলতে পারেন দিস ফুড ইজ এক্সট্রিমলি টেস্টি, দিস ফুড ইজ ভেরি টেস্টি, দিস ফুড ইজ ফ্যান্টাস্টিক, দিস ফুড ইজ ভেরি টেস্টি। কিংবা আরও যদি বাড়িয়ে বলতে চান, দিস ফুড ইজ এক্সট্রিমলি টেস্টি। সো এটা হলো আরেকটা উদাহরণ। এখন বলি, আই এনজয় ড্রাইভিং টু ফাস্ট। আই এনজয় ড্রাইভিং টু ফাস্ট, ডেঞ্জারাস। অতিরিক্ত তাড়াতাড়ি চালালে আপনি জানেন কি হতে পারে, একটা বম, একটা ক্র্যাশ, and then consequence করে ভালো নাও হতে পারে। সো I enjoy driving too fast বলা যাবে না, আপনি বলবেন I enjoy driving very fast। তার মানে very অনেকও হয়ে থাকলেও কিন্তু within the limits, ঠিক আছে? I enjoy driving very fast. This coffee is too hot. This coffee is too hot. No, too hot মানে আমি এটা এত বেশি গরম যে আমি এটা পান করতে পারছি না। সো আপনি যদি বলতে চান আপনার হোস্টকে, যে লোকটা আপনাকে কফি দিয়েছে, তাকে আপনি বলতে চান কফিটা ভালো আছে, গরম আছে, আপনি বলবেন দ্য কফি ইজ প্লেজেন্টলি হট, দ্য কফি ইজ হট, দ্য কফি ইজ নাইসলি হট। প্লেজেন্টলি হট হলো মানে সবচেয়ে বেশি সফিস্টিকেটেডের মধ্যে। সো আপনি সেটা বলতে পারেন, কিন্তু দ্য কফি ইজ টু হট আপনি বলবেন না, কারণ টু হট বলে তার অর্থ হলো যে অতিরিক্ত গরম, আমি খেতে পারছি না। তার মানে আপনারা এই উদাহরণগুলো শুনে বুঝতে পারলেন যে টু শব্দটা ব্যবহার করতে হলে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। আমাদেরকে ভাবতে হবে যে আমি টু ব্যবহার করলে হয়তো বা একটা নেগেটিভ কথা বলে ফেলছি। আমার এখন যে মনে পড়ছে শুধু একটা উদাহরণ, যেখানে টু এর শব্দটা অ্যাকচুয়ালি পজিটিভ। আমি যদি বলি দিস ইজ টু গুড টু বি ট্রু, দিস ইজ টু গুড টু বি ট্রু, এখন আপনি এটা দুইভাবে বুঝতে পারেন। একটা হলো যে এত বেশি ভালো লাগছে শুনে যে এটা সত্য নাও হতে পারে। ওকে, দিস ইজ টু গুড টু বি ট্রু। কিংবা আপনি ধরে নিতে পারেন যেটা এতটাই ভালো যে বিশ্বাস করা যাচ্ছে না, কিন্তু আসলেও ভালো। হ্যাঁ, তো এই কেসে এটা একটা পজিটিভ মিনিংও হতে পারে। সো টু নিয়ে একটু সাবধান। ওকে, ডোন্ট ইউজ টু মাচ।